আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে পাকচং ও জারা ঘাস বা জারা ওয়ান এগুলো আমরা কিভাবে লাগিয়ে থাকি এবং আপনারা কিভাবে লাগাবেন এবং কিভাবে ঘাস লাগালে কাটিং কম লাগবে এ নিয়ে আজকের আলোচনা। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিষয়টি ছিল যে যারা অন বা পাকচং ঘাসগুলো আমরা কিভাবে লাগাবো। এখন মূলত বর্ষাকাল, আষাঢ় মাস পড়ে গেছে, কিন্তু জমিতে চাষ দিচ্ছি এটা হচ্ছে আষাঢ় মাসের কয়েকদিন আগে। এবছর আগাম বর্ষা শুরু হয়েছে। আমরা ইরি ধান কাটার পরেই ঘাসগুলো লাগানোর কথা ছিল, কিন্তু এত বেশি বৃষ্টি যে এবছর হাল চাষ করার সুযোগই হচ্ছিল না। যা হোক, ফাইনালি আমরা হাল চাষ করতে পেরেছি। কয়েকদিন ভালো খরা বা ভালো রোদ ছিল, তো সে সময় জমিতে জো এসেছে। আমরা কাঁকড়া বা ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আমরা লাগানোর জন্য উপযুক্ত করে ফেলেছি জমিতে। তো এখন আবার এমন পর্যায়ে ছিল কয়েকদিন যে এত বেশি খরা যে সে সময় লাগালে আবার আমাদেরকে সেচ দিতে হবে। তো আবহাওয়াতে দেখলাম যে কয়েকদিন পরে বৃষ্টি হবে, তাই সর্বপ্রথমে আমরা হাল চাষ করার পরে চিন্তা করলাম যে আগে শুলিগুলো করে নিই। অর্থাৎ এখন বর্ষাকাল, যদি শুলি না করা থাকে তাহলে এমন পর্যায়ে আসতে পারে যে পুরো জমিটি পানিতে ডুবে যেতে পারে। আর পানিতে ডুবে গেলে দেখা যাবে যে আমাদের ঘাসগুলো হচ্ছে না। তাই সর্বপ্রথমে আমরা শুলির কাজ শুরু করলাম। হাল চাষ করার পরের দিন পুরো জমিতে আমরা কি করলাম, লোক দিয়ে তাড়াতাড়ি করে শুলি বেঁধে নিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে শুলির কাজ চলছে। এভাবে কোদাল দিয়ে পুরো জমিটি আগে শুলি করে নিলাম। অর্থাৎ যদি পানিও হয়ে যায় তাহলে ঘাসগুলো আমাদের উপরে থাকবে, নিচে ড্রেনে পানিগুলো অবস্থান করবে। সেক্ষেত্রে ঘাস সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি অতিবৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে ঘাস মারা যাওয়ারও সম্ভাবনা আছে। তো এবছর বর্ষা একটু বেশি, যদিও যে সময় মানে আজকের দিনে যে করতেছে, এই যে শুলি করতেছে, সে সময় প্রচুর খারাপ এবং প্রচুর রোদ, গরম, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এরকম অবস্থা। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের শুলিগুলো করা হয়ে গেল আলহামদুলিল্লাহ। একটি পাশের জমির ঘাস দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেক ঘাস লাগানো আছে। তারপরে হলো শুলি করার পরে আমাদের কাজ হচ্ছে কাটিংগুলো ফাইনালি রেডি করা, যে জমিতে আমরা ঘাসগুলো লাগাবো সেক্ষেত্রে কাটিংগুলো। এখানে আমি একটা কথা বলেছি যে অর্ধেক কাটিংয়েই হয়ে যাবে। অনেকেই ঘাস লাগায়, আমরা দেখেছি যে প্রচুর কাটিং লাগে, অর্থাৎ একসাথে দুইটা কাটিং লাগায় এক জায়গাতে। আবার দেখা যাচ্ছে যে একটি কাটিংয়ে দুইটি গিট রাখে। কিন্তু দর্শক, আমরা যে কাটিংগুলো কাটছি এখানে একটি কাটিংয়ে একটি গিট এবং আবার দেখা যাচ্ছে যে কাটিংগুলো আমরা লাগাবো এক জায়গাতে একটি কাটিং। অর্থাৎ ঘাসটা হয়ে গেলে এটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, এটাকে আমরা থোপ বলে থাকি। হ্যাঁ, অনেক বড় থোপ হয়ে যাবে। দেখেন দর্শক, একটি গিট একটি কাটিংয়ে, এবং আমরা কি করতেছি এক জায়গাতে একটি লাগাবো। অনেকে দেখছি যে পাশাপাশি দুইটি কাটিং লাগায়, সেক্ষেত্রে আমাদের অনেক কাটিংয়ের অপচয় হয়। সবসময় কাটিং পাওয়াটাও কঠিন হয়ে যায়। আসলে জমি থেকে যদি আমরা কিনে লাগাই তাহলে তো আলাদা বিষয়, তারপরে তো আমাদের টাকা খরচ হবে। এগুলো আমাদের নিজেদের জমি থেকেই কাটিং সংগ্রহ করা, অন্য জমির ঘাস থেকে। তারপরে কি হলো, কাটিংগুলো কাটা শেষে আমরা ফাইনালি জমিতে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফাঁকে বর্ষা হয়ে গেছে, বেশ কিছু পানি হয়ে গেছে, ভালো বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে জমিতে অলরেডি পানি ধরে গেছে। এই যে ড্রেনগুলোতে, যেগুলোতে বলছিলাম যে পানি হয়ে যাবে, এখন
অতিবৃষ্টি হলেও আমাদের ঘাসে যেন ক্ষতি না হয়, এজন্য পানিগুলো ড্রেনে থাকবে এবং উপরে যে শুলিটা সে শুলিতে ঘাসগুলো হয়ে যাবে। দর্শক দেখতেছেন আমরা কিভাবে লাগানো হচ্ছে। এখন শুধু ঘাসের কাটিংগুলো আমরা একটি জায়গাতেই একটি কাটিং শুধু মাটিতে যেন গিঁটটা পর্যন্ত পুঁতা যায়, অর্থাৎ এখানে শুধু ঢুকানো হচ্ছে। এই গিঁটটা মাটিতে গেলেই এখান থেকে জড় বা শিকড় বেরিয়ে যাবে এবং ঘাসটা উপরে চলে আসবে। এভাবেই শুধু এখন লাগানো হচ্ছে। এটা বেশ কয়েকদিন হয়ে গেছে শুলি করা, কারণ পানির অপেক্ষাতেই ছিলাম যে পানি না হলে, বৃষ্টি না হলে আবার সেচ দিতে হবে। এই জন্য বৃষ্টি হওয়ার পরেই লাগানো হচ্ছে যেন সেচটা আর না লাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জমিতে কিছু আগাছা ঘাসগুলো হয়ে গেছে। যাই হোক, হলেও খুব একটা বেশি সমস্যা নাই। আমাদের এই ঘাসগুলো হয়ে গেলে আগাছা ঘাসগুলো হারিয়ে যাবে, কারণ এটা যত দ্রুত বড় হবে আগাছা ঘাসগুলো সেভাবে আর বড় হবে না। দর্শক, এভাবেই শুধু কাটিংগুলো আমরা পাশাপাশি দুইটা লাগিয়ে দিচ্ছি। যদিও এখন বর্ষার সময়, এজন্য একটু ঘন লাগানো হচ্ছে, কারণ এটি বেশি থোপ হবে না, অর্থাৎ একটি ঘাস লাগালে আরও 4-5টি এখান থেকে হয়ে যায়। শীতের সময় বা খরা মৌসুমে বেশি জন্মায় ঘাসের, নতুন ঘাস একটি ঘাস থেকে। কিন্তু বর্ষার সময়তে কম জন্মানোর জন্য আমাদের একটু ঘন লাগানো হচ্ছে, যেন এটি আমাদের ঘাসের ফলনটা ভালো হয়। তো দর্শক, আমরা এভাবেই ঘাস লাগাচ্ছি। যদি আজকের এই ঘাস লাগা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।